জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গাল বেয়ে পানিগুলো পড়ছে, চোখ থেকে পানি পড়ছে, পানি পরে পরে বিছানা ভিজতেছে, জমিন ভিজতেছে। আমার নবীজি জিজ্ঞেস করলেন, ওরে খাদিজা, খাদিজা রে, এই অবস্থায় তোমার মৃত্যু সজ্জায়, মৃত্যুর বিছানায় তুমি কেন কাঁদো রে খাদিজা? আমি একটু জানতে চাই। হযরতে খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে আরো কাঁদলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মনে হয় মনে করেছেন আমি বুঝি মৃত্যুর যন্ত্রণায় কাঁদি, আমার মৃত্যু হবে এই জন্য কাঁদি গো রাসূল। না গো না, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুর যন্ত্রণায়, মৃত্যুর জন্য আমি কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, আমি মরে যাব বিন্দু পরিমাণ, এই জন্য আমি কাঁদি না। তাহলে কেন কাঁদো রে খাদিজা, কি জন্য কাঁদো? হযরতে খাদিজা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়। আমি খাদিজা চলে যাব, মৃত্যু হবে, কোনো দুঃখ নাই, কিন্তু আমার এই স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই দরদি স্বামীকে আমি কার হাতে আমি ছেড়ে যাব? সুবহানাল্লাহ, আমি কার হাতে ছেড়ে যাব আমার এই আদরের স্বামীটারে? দেখা যায় আমার ভাইয়েরা, আপনারা জানেন না, হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি জমিদার ছিলেন, তো যার কারণে আরবের কাফিররা, মুশরিকেরা হযরত আম্মা জান খাদিজাকে অনেক ভয় করত। ভয় করার কারণে নবীজিকে মারতে আসতো না কাফেররা। হযরত আম্মা জান খাদিজাকে এত ভয় করত, রাসূলকে মারতে আসতো না। হযরতে খাদিজা বলেন, আমি যদি চলে যাই তাহলে এই মুহূর্তে আমার অ্যাবসেন্সে রাসূল ইয়েতিম হয়ে যাবে, একাকার হয়ে যাবে রে। কি করে আমার রাসূলকে রক্ষা করবে? একা একা কাফের মুশরিক বেদিনেরা এসে আমার রাসূলকে আঘাত করবে, মারবে। আমি খাদিজা যদি থাকতাম, আমার রাসূলের উপর একটা ফুলের টোকা আমি দিতে দিতাম না। সুবহানাল্লাহ, কতটা আন্তরিকতা ছিল রে আমার ভাইয়েরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত আম্মা জান খাদিজার এই ভাষ্য, কতটা দরদ তার স্বামীর জন্য, মৃত্যুর জন্য এতটা চিন্তা করেন না, স্বামীর জন্য যতটা দরদি চিন্তা করেন। তার কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করবে, একবারের জন্য মৃত্যু নিয়ে তিনি চিন্তা করেন না, কিন্তু বারংবার চিন্তা করছেন, কান্না করেছেন, আমার স্বামীকে কে দেখাশোনা করবে, কার হাতে আমি ছেড়ে দেব? ওরে আমার ভাইয়েরা রে, কতটা আন্তরিকতা ছিল তাদের, মুহাব্বত ছিল। আমার নবীজি বলেন, হযরতে আম্মা জান খাদিজার ব্যাপারে বলেন, পৃথিবীর সবচাইতে বেশি যেই ব্যক্তিটা আমাকে বেশি ভালোবেসেছে সে হলো আমার সহধর্মিণী স্ত্রী, আমার বিবি হযরতে খাদিজা। সুবহানাল্লাহ, এর চাইতে বেশি ভালোবাসে নাই পৃথিবীর কেউ। সবাই ভালোবাসে, কিন্তু খাদিজার চাইতে বেশি কেউ ভালোবাসে নাই। আমার নবীজি যতদিন পর্যন্ত হযরতে খাদিজা দুনিয়ায় জীবদ্দশায় ছিলেন, ততদিন পর্যন্ত আমার নবীজি দ্বিতীয় বিবাহ করেন নাই। সুবহানাল্লাহ, আপনারা জানেন 9 জন থেকে 11 জন পর্যন্ত রাসূলের বিবি ছিল। কয়জন? 9 জন থেকে 11 জন। কিন্তু যতজন ছিল আমার ভাইয়েরা,
ততজনই হযরত আম্মা জান খাদিজার মৃত্যুর পরে যতদিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন ততদিন পর্যন্ত রাসূল কাউকে বিবাহ করেন নাই। তিনির মনে কোনোদিন কষ্ট দেন নাই। আমার নবীজি যখনই কথা বলতেন আপনি আপনি বলে সম্বোধন করে কথা বলতেন। সুবহানাল্লাহ কন্যা আপনি বলে সম্বোধন করতেন হযরত আম্মা জান খাদিজারে। তিনি তো স্ত্রী, তারপর আপনি আপনি বলে সম্বোধন করতেন। বুঝাবার জন্য বলি একজন মা, খালা, ফুফু, বড় আদর্শবান কেউ কোনো ব্যক্তি থাকলে, মুরব্বীরা থাকলে যেইভাবে একজনকে আগলে রাখে, মায়া করে, আপদ বিপদে সে দেখে, ডাইকা আনে, স্নেহ করে, মায়া করে, মোহাব্বত করে, যত্ন করে, হযরত আম্মা জান খাদিজা রসুলকে তার চাইতে বেশি মোহাব্বত করতেন, ভালোবাসতেন, আগলিয়ে রাখতেন, পরামর্শ দিতেন। খুব জ্ঞানী ছিলেন। সুবহানাল্লাহ বলে প্রচুর জ্ঞানী ছিলেন হযরত আম্মা জান খাদিজা। এত সম্মানী, যার কারণে কি হলো, দুনিয়াতে থাকাকালীন আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত জিবরিল কি বললেন, জিবরিল রে আমার হাবিবের কাছে যাও রে জিবরিল, গিয়ে আমার হাবিবকে বলো আমি রসুলের স্ত্রী হযরতে খাদিজাকে আমি স্বয়ং আল্লাহ তাকে সালাম পাঠাইলাম। সুবহানাল্লাহ, আল্লাহ স্বয়ং নিজে সালাম পাঠাইলেন। জিবরিল তুমি গিয়া বলো আমার সালাম এবং তুমি জিবরিলের সালাম পর্যন্ত খাদিজাকে দিয়ে রসুলের কাছে বলো যে তোমার জন্য আল্লাহ তাআলা উপর থেকে সালাম পাঠাইছে। এবং সেই সাথে আরেকটা সুসংবাদ দাও, দুনিয়াতে থাকাকালীন সে নিজ কানে শুনে যাক। সুসংবাদটা হলো আমি আল্লাহ তাআলা আমার খাদিজার জন্য, রসুলের স্ত্রী খাদিজার জন্য সুন্দর একটা জান্নাত তৈয়ার করেছি, যেই জায়গার মধ্যে কোনো কলহ থাকবে না, আওয়াজ থাকবে না, হই হুল্লোড় থাকবে না, মণিমুক্তা দিয়ে সেইটা তৈরি করেছি। সেই জায়গার মধ্যে খাদিজা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার ভাইয়েরা, যেই দিন তাদের একটু আন্তরিকতা দেখেন রসুলের এবং রসুলের স্ত্রী, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বিবি খাদিজা মৃত্যুবরণ করলেন, চলে গেলেন। চলে যাওয়ার পরে দাফন হলো, জানাজা হয় নাই। কি হয় নাই? কথা কয় না। কি হয় নাই? আরো কথা কম। কি হয় নাই? জানাজা হয় নাই। কেন হয় নাই বলেন তো? কেন হয় নাই বলতে পারেন? একটু বলতে পারেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়েছিল না? হয় নাই। নবীজিরও জানাজা হয় নাই। হযরতে খাদিজার জানাজা হয়েছিল? হয় নাই। কেন হয় নাই? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি নামাজ পড়ছিলেন। কোনোদিন নামাজ পড়ছিলেন জানা আসেনি? জানা নাই। কোনোদিন নামাজ পড়েন নাই। কোনোদিন নামাজ পড়েন নাই, যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি কোনোদিন কি করে নাই? নামাজ পড়ে নাই। তিনি কোনোদিন রোজা রাখেন নাই। তিনি কোনোদিন যাকাত দেন নাই। তিনিকে আল্লাহ তাআলা সালাম পাঠাইছে। তিনির জান্নাতের সুসংবাদ নিজ কানে শুনে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। এখন বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা কি দাঁড়াইলো? একবার সাধারণ বিষয়। বিষয়টা হচ্ছে তখন নামাজের হুকুম চালু হয় নাই, রোজার হুকুম চালু হয় নাই, যাকাতের হুকুম চালু হয় নাই। এগুলো চালু হয় নাই, হুকুম আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু থেকেই কি আমাদের মতন 5 ওয়াক্ত নামাজ পড়ছিলেন? পড়েন নাই। বিষয়টুকু বুঝতে হবে ভাই। ওয়াজ যদি অতিটুক করে চলে যায় তাহলে জ্ঞানজাম পুরোটাই লাগছে।
এমন গ্যাঞ্জাম, কি গ্যাঞ্জাম, এইটা কে ছুড়ে যে কোনোদিন নামাজ পড়ে না, হাই হাই করছে কি, এটা কোন মোল্লারে পিছুরা বান্ধে। আর হুকুমই তো আসে নাই, হুকুম যা আসে নাই তা করবে কি করে। জানাজার হুকুম ছিল না, যার জন্য তিনের জানাজা হয় নাই। আমার ভাইয়েরা রে, সময়ের স্বল্পতা একটু বলে শেষ করছি। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা মৃত্যুবরণ করলেন, তার দাফন হলো, জানাজা হয় নাই। যখনই দাফন করলেন, কবরস্থ করতে গেলেন, আমার নবীজি কবরের মধ্যে নামলেন, নেমে তিনি নিজে শুইলেন। কারণ পৃথিবীর ভেতরে, ওরে আমার ভাইয়েরা, কইলাম না একটু আগে, আমরা তো স্ত্রী, আমরা তো স্ত্রী বলে মিস্ত্রি, মিস্ত্রি আর স্ত্রী একে। আমরা যে অবস্থার বসবাস করি এমনি করি আর কি, মানুষও করে আমরাও করি এই আর কি। ওরে আমার ভাইয়েরা, যখনই হযরত আম্মা জান খাদিজা মারা গেলেন, রসুল নিজে কবরে নামলেন, নিজে কবরে নেমে তিনি শুইলেন, কবরের মধ্যে একটু গড়াগড়ি করলেন। সুবহানাল্লাহ। কোন সহ্য করতে পারে না, নিজের মনকে বুঝাইতে পারে না, কেমনে থাকবো একা একা। পৃথিবীর সবচাইতে আপন যেই ব্যক্তিটা ছিল সেইটার নাম হলো খাদিজা। সুবহানাল্লাহ। বোঝাবার জন্য বলি, তিনি তো মাকে দেখেন নাই, দেখলেও যেই দেখা দেখছে 6 বছরের আগেই শেষ, আদর তেমন একটা পান নাই। বাবাকে তো দেখেনই নাই, দাদার কাছে বড় হয়েছেন। পৃথিবীর ভেতরে যত মুহাব্বতের লোক ছিল, পৃথিবীর ভেতরে নবীজি যত মানুষকে বেশি মুহাব্বত করেছেন, হযরত আম্মা জান খাদিজার চাইতে বেশি কাউকে তিনি ভালোবাসেন নাই। সুবহানাল্লাহ। এটার নাম স্ত্রী, আর আমরাটার নাম শর্মে কয় না, মদি আর কি, কাছাকাছি। ওরে আমার ভাইয়েরা, সাহাবীরা বলে, শোনেন, সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা বলছেন, রসুল হযরত খাদিজাকে দাফন করলেন। দাফন করার পরে, মাটি দেওয়ার পরে কবর থেকে তিনি সরে যান না, নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, সহ্য করতে পারছেন না। হায়রে, আমি কেমনে থাকবো একা একা, ঘরটা হয়ে গেল শূন্য, কেমনে থাকবো, চোখ দিয়ে পানিগুলো পড়ছে। কবরের পাশে তিনি বসে আছেন, কিছুক্ষণ বসেন, কিছুক্ষণ দাঁড়ান, নিজেকে সহ্য করে নিতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না। দাঁড়ান একবার, বসেন একবার, দাঁড়ান একবার, বসেন একবার। সাহাবে কেরাম বলে, রে রসুলকে কতই না দেখলাম চোখের পানি, কিন্তু এত কান্নাকাটি করতে কোনোদিন রসুলকে দেখি নাই। সুবহানাল্লাহ। রসুলের সবচাইতে বেশি কান্নার দিন হলো আম্মা জান খাদিজা, যেই দিন তিনি মৃত্যুবরণ করেছে। রসুলের জীবনে কত কষ্টই না তিনি পেয়েছেন। রসুলকে বিনা কারণে কাফের মুশরিক বেদিনেরা মেরেছে, রক্তাক্ত করেছে, হাত ভেঙে ফেলেছে। তারপরেও ভেতর থেকে কষ্টে এমন ভাবে রসুল 50 ভাগের 100 ভাগের 1 ভাগও কাঁদে নাই, কতই না কেঁদেছে। কিন্তু এত কান্নাকাটি তিনি কোনোদিন করেন নাই। সাহাবে কেরাম বলেন, এত কান্নাকাটি করেছেন, রসুল চোখ দিয়ে পানি পড়ছে, জমিনের দিকে সাহাবে কেরাম তাকাইলেন, জমিনটার দিকে তাকিয়ে দেখে পুরো জমিনটা কিছু অংশ অনেকটাই ভিজে গেছে চোখের পানি দিয়ে। সুবহানাল্লাহ। এত মুহাব্বত করতেন, যার কারণে আমার ভাইয়েরা রে, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন বলছিল যে ওই যে কত আগের এক বুড়ি মহিলা,
শোনেন ভালো করে, কে বলছে? আয়েশা সিদ্দিকা বলছে, ওই যে কোন কালের কত আগের এক বুড়ি মহিলা ছিল, যার মুখের মধ্যে শেষ পর্যায়ে দাঁতও ছিল না, সেই মহিলার জন্য আপনি এত কান্নাকাটি করেন, এত বলেন। এই কথা বলছে, কাকে বলছে? হযরতে খাদিজাকে ইঙ্গিত করে, একটু ঈর্ষা করে বলছে। বলছে কি? হযরতে আয়েশা সিদ্দিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা রাগান্বিত হয়েছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। হযরতে আম্মা জান আয়েশা বলেন, আমার মনে হয় আমার নবীজি আমাকে মারবে। কি করবে? মারবে। কোন রেওয়াতে পাওয়া যায় হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার এইভাবে থুতুনির নিচে এইভাবে ধরেছেন, কোথাও কোথাও পাওয়া যায় এইভাবে ধরেছে। আর কোনোদিন এই কথা তুমি বলবা না। বুড়ি মহিলা মানে? যেই দিন আমার উত্তর ছিল না, দক্ষিণ ছিল না, পূর্ব ছিল না, পশ্চিম ছিল না, পৃথিবীর কেউ আমাকে গ্রহণ করে নাই, সেই দিন দুঃখের সময়, কষ্টের সময় সেই দিন একজন ছিল, তার নাম হচ্ছে খাদিজা। সুবহানাল্লাহ কোন। আর তুমি আয়েশা হইলা মাত্র সুখের দিনের বন্ধু। না, তুমি হলা আমার সুখের দিনের বন্ধু। আমার যেই দিন সুখ আসলো, শান্তি আসলো, সব কিছু আমার গোছানো, তখন তুমি আসলা। আর যেই দিন আমার কিছুই ছিল না, ডান বাম ছিল না, সামনে পেছন ছিল না, সেই দিন একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে খাদিজা। আর কোনোদিন আমার খাদিজার নামে তুমি এইভাবে তুমি কোনোদিন কথা বলবা না। হযরত আয়েশা বলে, আমি আর জীবনে কোনোদিন, এখনই তওবা করলাম আর ওয়াদা করলাম, যতদিন বেঁচে থাকবো হযরতে খাদিজাকে নিয়ে আর কোনোদিন এইভাবে মন্তব্য করব না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে, কেন এই কথাটুকু বললাম? ওয়াজ শেষ, শুধু একটাই কথা। পৃথিবীর ওই যে আমি সর্বপ্রথম বলেছিলাম, বাহিরে যতই আপনি কষ্টে দুঃখে আপনি অশান্তিতে থাকেন, লস খান লাভ খান, যেইটাই খান, উষ্টা খান ডিগবাজি খান, যেইটাই করেন, লসে লাভে খাইয়া টাইয়া মারপিট কইরা টুইরা কাইটা সিরা বাড়িতে আসলেন, আসার পরে যদি আপনি দেখেন একটু সুন্দর ব্যবহার, একটু কি সুন্দর ব্যবহার, তখন আপনি দেখবেন যে বাহিরের যত লস আছে সমস্ত লস যেন একেবারে অর্ধেক থেকে আরো কমে গেছে। সমস্ত কষ্টটা কি হয়ে গেছে? অর্ধেক থেকে আরো কমে গেছে। যখন একটু আপনার স্ত্রীটা আপনার মাথার মধ্যে এইভাবে হাতটা ভুলেই বলবে, আর যান, পুরুষ মানুষের এগুলা হয়, ইনশাল্লাহ আল্লাহ তো আমাদেরকে এখনো বাঁচিয়ে রাখছে, কষ্ট নিয়েন না। এই কথার ভেতরে, শুধু এইটুকু কথার ভেতরে আপনার উপরে যে হাতটা দিল আপনার স্ত্রী, এখানেই তো অর্ধেক শেষ। হাতটা দেওয়ার সাথে সাথে অর্ধেক কষ্ট শেষ। কিন্তু অথচ এটা তো আমরা করি না। এটা আমরা না করে একটা অশান্তির বাজার, লস খেয়ে, আরে বাবার দুনিয়ার সবাই লাভ কর, তুমি শুধু লস করো। কথা হয়েছে এটা, তুমি শুধু লস করো, আর দুনিয়ার উত্তর পাড়া দক্ষিণ পাড়া দেখেন না, তারা শুধু লাভ করে যায়। শান্তি কি কমবে না? বাড়বে অশান্তি, বাড়বে অশান্তি, শুধু বাড়বে, দিন দিন বাড়বে।